এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি। বৌদির দুবার বলা হয়ে গেছে বাসনের ঝাঁকি খালি করে দাও গো, আমি দিচ্ছি গো। দুজনে মিলি গল্প হলো অনেকক্ষণ। আমি যে পিঙ্কি আমার আইব্রো করে গেছিল, তার বিয়ে হয়ে গেছে জানো, হঠাৎ করে বিয়ে হয়ে গেছে সিঙ্গুরে। যাই হোক, যদি আমি জামাই দেখিনি, যদি আমার বাড়ি আসে কোনোদিন জামাইকে নিয়ে, তাহলে তোমাদেরকে দেখাবো। আর দেখো, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে কুচুমদের স্কুলে আছে অনুষ্ঠান, মানে অ্যানুয়াল, মানে যে অ্যানুয়াল প্রোগ্রামটা হয় সেইটা। সরস্বতী পুজোর দিনকে খাওয়া তো ঠান্ডা লেগে গেছে জানো, গলার মধ্যে একটা কফ জড়াচ্ছে। অ্যানুয়াল তোমার সরস্বতী পুজোর দিনকে যে একটা সুন্দর খাওয়া দাওয়া হতো, সেদিনকে ওই খিচুড়ি বাঁধাকপির তরকারি দিয়ে ছেড়ে দিয়েছে। আজকে ওই বিশেষ কতগুলো গার্জেনকে নিমন্ত্রণ হবে, বিশেষ কতগুলো অতিথি আসবে। তারপরে তোমার এই স্পোর্টসের অ্যানুয়াল যে প্রাইজ যেসব পায় সেগুলো পাবে, স্পোর্টসের প্রাইজ পাবে, কুচুমও দুটো প্রাইজ পাবে। কুচুম তো মানে ফিরতে পারবে না, ফিরতে হয়তো কালকে না হলে পরশু হয়ে যাবে। ও বেচারি প্রাইজটা নিতে পারবে না হাতে করে, বাবাকে বলেছি যেতে। এতগুলো বাসন তিনবার মানে তুলে তুলে জায়গার মতো রাখতে হয়। কতগুলো জামা কাপড় হয় বলো তো আমাদের, সবাইকার মিলিয়ে সব গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক জায়গায় রাখতে হয়। অন্ধের মতন খুঁজবে জানো, একটা আলনা থেকে একটা জিনিস খুঁজবে, 7টা জিনিস ফেলে দেবে। আলমারি থেকে একটা জিনিস খুঁজবে তো 7টা জিনিস ফেলে দেবে। সেইগুলো সব জায়গায় জায়গায় রাখা, এগুলো নাকি কোনো বুদ্ধি দরকার লাগে না, এগুলো নাকি কোনো কষ্ট নয়। বলিস না, তোমরা বলতো ব্লগে প্রথমেই অভিযোগ, জীবনটাই অভিযোগ করতে করতে বাঁচা আর আফসোস করতে করতে মরা, বুঝলে? সব গুছিয়ে গাছে রাখি। আবার বৌদি রাত্রেবেলায় খুব একটা বাসন হয় না, অল্প বাসন হয়। আবার বৌদি এগুলো না খালি করে দিলে বৌদি আবার এগুলো রাখতে পারবে। কি কাজ দেখাবো তোমাদের, হয়তো এক একটা সংসার আমার থেকে বেশি কাজ। আমারটা আমি বলতে পারছি, তোমাদেরটা তোমরা বলতে পারছো না। কি রান্না করি চিন্তা, কিছু চিন্তার নেই। কালকে লাউটা পেরে নিয়ে এলাম, লাউটা দিয়ে ভাবছি একটু ডাল করব। আর এই ফুলকপিগুলো ফোটা ফোটা হলেও না তোমার একদম বিষ ছাড়া, তো অনেক কটা ফুলকপি আছে, ওটা দিয়ে ভাবছি কিছু একটা করব। এই চাষের জিনিস ছেড়ে দিয়ে যদি বাজারে ছুটি যে আমাকে এই সময় অন্য কিছু এনে দাও, তাহলে বাড়িতে কুরুক্ষেত্র আরম্ভ হয়ে যাবে। দরকার নেই, এটা দিয়ে একটা কিছু করবো। এখানে বসে কুটে ফেলি। কালকে টমেটোগুলো তোলা হয়নি, ফ্রিজে রাখতে হবে। সকালবেলায় প্রভু দিয়েছে সব গাছে খোল জল, সুতরাং আজকে আর গাছে অন্য কিচ্ছু দেব না। চাল ধোয়া জল, ডাল ধোয়া জল দেওয়ার কথা ছিল, আজকে আর কিচ্ছু দেব না। আর এই যে তোমরা এটাকে বলেছো পাথরকুচি গাছ, কে আবার অনেকে বলেছে কালাঞ্জ। আমি ঠিক জানতাম না, গাছটা আমার বাড়িতে তো নেই, জানতাম না। দেখা যাক এই কীরকম, কি 2-3টে বসিয়েছি এখানে, বাকি অন্য জায়গায় বসিয়েছি, বুঝতে পারলে? আর এই গাছটা ছিল এইখানে, একে ওখানে নিয়ে গিয়েছি। এখানে একটা ভালো চেয়ার কেনার ইচ্ছা আছে, কিন্তু বুঝতে পারছি না বেতের চেয়ার কিনবো নাকি অন্য রকমের চেয়ার কিনবো। এই সোফার ঢাকনাটা পাল্টাতে হবে। তোমাদের সব কথাই শেয়ার করেছি, এটাই বা কেন বাকি থাকে? যখন এক চিলতে ঘর ছিল এই জায়গাটাতে, তোমরা যে বাড়িটা দেখেছো সেই বাড়িটা তো ছিলই না, এক চিলতে ঘর ছিল এই জায়গাটাতে, তখন এই লাগোয়া এই বারান্দাটা ছিল। মানে বারান্দাটা কমপ্লিট অবস্থায় ছিল না, কিন্তু ছিল, এর অস্তিত্ব ছিল। এবং মনের মধ্যে ছিল একটা বাসনা, এই বারান্দাটাকে এত সুন্দর একটা লুক দেব যেন এখানে এসে 5 দণ্ড বসলে মনের অনেক দুঃখ যেন নিমিষের মধ্যে চলে যায়, এইরকম একটা জায়গা তৈরি করব। কিন্তু সেই জায়গাটা আমি তৈরি করতে পারলাম না আজ পর্যন্ত। তবু সব কিছু দিয়ে জোড়াতালি লাগিয়ে মোটামুটি একটা থাকার জায়গা, মানে একটা ভালো লাগার জায়গা আমি তৈরি করতে পেরেছি। প্রথমে দিলাম একটা সাদা, মানে এই সোফাটা, মানে এই বাড়িতে আসার পরে আমি সোফাটা কিনেছিলাম।
সোফাটা ভীষণ মজবুত এবং অনেক দিনকার সঙ্গী যেন। সোফাটাকে আমি মানে প্রভু বলেছিল যে কমা দামে হলেও বেচে দেবো, নাহলে কাউকে দিয়ে দেবো। আমি দিতে পারিনি, কারণ একটা আবেগ জড়িয়েছিল সোফাটার ওপর। ভাগ্যিস দিইনি, তাই এখানে 5 দণ্ড এসে বসতে পারি। প্রথমে সাদা একটা ধপধপে চাদর দিলাম, 2টো করে কভার দিয়ে রেখে দিলাম বটে, কিন্তু ভালো লাগলো না। কি মনে হলো বলো তো, রুগীর বেড তৈরি হয়ে গেল একদম সাদা ধপধপে, না হলে কোনো একটা সাধু সন্ন্যাসী এসে বসবে। তারপরে আবার একটা বার করলাম, আবার একটা দিলাম। তবে হ্যাঁ, বারান্দাটাতে আরও কিছু সংযোজন করে অন্য একটা লুক দেওয়ার চেষ্টায় আছি। জানি না ভগবান সেই দিনটা কবে দেবেন। গতকাল রাত্রেবেলা তখন 10:30 কুচুমকে ফোন করেছি, বললাম কি খেলি? বলছে রুটি আর তরকা দিয়েছে। মানে আমি যেসব খাবারগুলো দিয়েছিলাম মোটামুটি সন্ধে পর্যন্ত হয়ে গেছিলো, ভালোভাবেই হয়ে গেছিলো। আর যেসব বন্ধুরা ছিল তারাও তো সব খাবার দাবার নিয়ে গেছে, মোটামুটি হয়ে গেছিলো। তারপরে ওখানে গিয়ে রাত্রেবেলায় দিয়েছে তোমার তরকা আর রুটি। ভাবলাম তাহলে এবার শুয়ে পড়বি তো? বলছে হ্যাঁ। আমি বলছি একটা ঘরে কতজন আছিস? বলছে অনেকজন করে আছে। জাগে আজকে একটা খেলা, আজকে 2টো খেলা আছে ওদের। আজকে বৃহস্পতিবার, আজকে আমি ঠাকুর পুজো করবো না। আজ পর্যন্ত প্রভু করবে, কাল থেকে ঠাকুর পুজো করবো। আমার কটা কাচাকুচি করে নি। আর তোমাদের একটা কথা জিজ্ঞাসা করার ছিল, আচ্ছা ব্ল্যাঙ্কেট কাচা যায়? আমার তো ওয়াশিং মেশিন নতুন, তোমরা জানো আমি কোনোদিন ওয়াশিং মেশিন আগে ব্যবহার করিনি। আমি ব্ল্যাঙ্কেট কাচা যায় কিনা জানি না। আমার বান্ধবীদের আছে, জিজ্ঞাসা করলে বলবে, তবু বলবে ব্ল্যাঙ্কেট কাচা যায় কিনা, আর কাচলে কিরকম ভাবে কাচবো আমার জানা নেই, একটু বলবে। আদা শুকনো হয়েই গেছে, নিয়ে গিয়ে ফেলে দেবো। এই জামাটা উঠে দেওয়া হয়েছে, মোটেনি ভাগ্যিস, অবস্থা খারাপ হয়ে যেত আমার। সবেতে লেগে যেত, সাদা জিনিস আছে। ওয়াশিং মেশিনে কাচলে কি হয় বলো তো, ওই দলা মশলা হয়ে যায়। তুমি দেখবে তো, এমনি যখন হাতে কাচতাম এরকম ভাবে দিয়ে জামাগুলো এরকম ভাবে দিয়ে, হ্যাঁ, এইবার তোমার ক্লিপ দিয়ে শুকিয়ে দিলে টান টান হয়ে থাকতো, এ পুরো দলা মাজলা হয়ে যায়, না ইস্ত্রি করে পরাই যায় না। সবেরই অ্যাডভান্টেজ আছে, আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। আর কি করা যায়, গতর যখন নাই এই মেনে নিতে হবে। চলো, জামা কাপড় বার করে নিয়েছি, বেশ কিছু জামা কাপড় নিচে দিয়ে দিয়েছি, আরও কিছু জামা কাপড় আছে দিতে হবে, মানে নীল টিল দেওয়ার যেগুলো সেগুলো সব দিতে হবে। আর মটরশুঁটির আপডেট দেখিয়ে দিই। মটরশুঁটি এবার তোলার মতন বেশ কয়েকটা হয়েছে, কিন্তু সমগ্র মটরশুঁটি তুলতে গেলে এখনও বেশ কিছুদিন লাগবে। মানে কি বলবো, হয়েছে ভালোই হয়েছে, বেশ শক্ত টক্ত হয়েছে, কিন্তু আরও কতগুলো আছে যেগুলো পরিপূর্ণ বড় বড় মটরশুঁটি হতে এখনও বেশ কিছুদিন লাগবে। আর দেখো বৌদি বলেই যাচ্ছে বিনসগুলো তুললে না তো। আজকে কিন্তু বিনসগুলো তুলবে, এইবার সব বাঁদরে এসে খেয়ে নিয়ে যাবে। আমি বলছি যাক, খেয়ে কত পাহারা দেবো, কিন্তু না, দেখো বিনসগুলো এত সুন্দর হয়েছে না। আর বিনসের ওপরে দেখেছো একটুখানি তোমার স্প্রে করা হয়েছে, সামান্য, মানে কীটনাশক ঠিক নয়, এটা নিম তেল একটা দেওয়া হয়েছে যাতে তোমার পাতায় পোকা টোকা না লাগে। আর বিনসগুলো হয়েওছে খুব সুন্দর, এত সুন্দর হয়েছে বিনস। এই একটা কি বলতো, যে ঘরে তৈরি করে এই যে হাতে করে তুলে 2টো খাবো, এর মজাই কিন্তু, এর স্বাদই কিন্তু আলাদা। এর জন্যই গ্রামে মানে কিনেছিলাম একটুখানি জায়গা। শহরে হলে এই আশাটা পূর্ণ হতো না, শহরে হলে অন্য আশা কিন্তু পূর্ণ হতো। আর ফুলটা দেখো ভিতরে ফুটেছে, বুঝতেই পারা যায়নি। ফুলের ডালটাকে আবার টেনে বার করে নিয়ে এলাম, ও ব্যাটা ভিতরে মানে ওই কসমসের ভিতরে গিয়ে হয়েছে। এখনো তোলা মানে যেত, এখনো হতো, কিন্তু আর দরকার নেই। খাবো, খিদে পেয়ে গেছে। টেনে হিচড়ে এত কাজ করে নিয়েছি, ঠাকুর পুজো করবো না বলে অনেক কাজ হয়ে গেছে। এবার খিদে পেয়ে গেছে, কি খাচ্ছি দেখাচ্ছি। আবার মাকে ফোন করেছিলাম, কিন্তু মা ফোনটা ধরেনি। এবার মা মিস কল দেখবে না, দিয়ে চিৎকার করবে, তারপরে ফোন করি, হ্যাঁ তুই সকাল থেকে একটা ফোনও করার সময় পাস না। সুতরাং খেয়ে নেবো, মাকে একটা ফোন করবো। আর কুটে রেখে দিয়েছি, সেগুলো ধোয়াধুয়ি হয়নি, সেগুলো ধোবো। কি খাচ্ছি দেখাচ্ছি। 2টো ছোলা ভাজা খেয়েছি, খেয়ে 1 গ্লাস জল খেয়েছি খিদের চোটে। তারপরে একদম এখনকার সস্তা নির্মলের দোকানের
শাকালু আর 4টে খেজুর নিয়েছি, আর আমাদের কাছে 2টো কলা। এই খেয়ে নেবো, ব্যাস জলখাবার কমপ্লিট। আজকে স্কুলেও নিমন্ত্রণ আছে প্রভু, কিন্তু স্কুলে খেতেও পারে নাও পারে। বললো আমি এখন খেয়ে বেরিয়ে যাব, কখন ঢুকবো তা কোথায় যাব তার ঠিক নেই, সুতরাং তুমি রান্না করো, আমি খেয়েই বেরোবো। মুগটা একটু ভেজেই আজকে লাউ দিয়ে ডাল করবো। স্কুলে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেল, মানে অ্যানাউন্স করলো যে খাওয়া দাওয়া হবে, মানে ওই যে আজকে ভালো রকমই হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে অনুষ্ঠানগুলো আরম্ভ হবে। প্রভুর আজকে অনেক চাপ, কুচুমের স্কুলে একবার যেতেই হবে, নিমন্ত্রিতও হয়েছে স্কুল থেকে প্রথমত, দ্বিতীয়ত কুচুমে 2টো প্রাইজ পাবে, সেই 2টো প্রাইজ আনতে যেতে হবে। তারপরে নালে কুচুম বলবে তুমি গিয়ে নিয়ে এলে না কেন প্রাইজটা। আর নিমন্ত্রিতও যেহেতু আছে যেতে তো হবেই, তো কখন কোথায় যাবে। আবার যে বললাম না প্রভুর বন্ধুর যে বাবা তোমার ঠান্ডা ঘরে আছেন, হ্যাঁ ওনাকে মানে সৎকারের ব্যবস্থা আজকেই হবে, তো সেই বার্নিং ঘাটেতেও যেতে হবে। সুতরাং কোথায় কি যাবে এখন নিজেই জানে না। ভেবেছিলাম লাউ ডালে একটু ধনে পাতা দেব, না ডিমের কারি করব, ওইটাতেই ধনে পাতা দেব, লাউ ডালে আর দেবো না। সবেতে ধনে পাতা ভালো লাগে না। ব্যাস কমপ্লিট লাউ ডাল। ছোট্ট একটা চিমড়ে গাছে বেশ ভালোই দিল, অনেক কটা দিল। ডিমের কারি করছি, চাটনি করছি, তার জন্য একটুখানি ধনে পাতা দরকার। দেখো ধনে পাতা এখানে চাষ করেছি, তাও তুলে নিয়ে গিয়ে মানে নিয়ে গিয়ে রাখার আর সময় হচ্ছে না। আর দেখো সেই যে সাদা জামা কাপড়গুলো এখানে প্রায় শুকিয়ে গেল, কিন্তু এখনও অনেক কটা জামা কাপড় আছে যেগুলো তুলতে হবে। পাশের বাড়ির কাকিমা কালকে ফুল তুলতে এসেছে, মানে ফুল তোলা বলতে কি আমাদের গাছের ডালগুলোই কাকিমাদের ওইদিকে যায়, কাকিমা সেই ফুলগুলো মানে ওনার জায়গায় যায়, সেই ফুলগুলো তোলে। তা বলছে শ্রাবণী শিম দিয়ে ধনে পাতার ঝাল খেয়েছো? আলাম কাকিমা আমি শুনেছি কিন্তু খাইনি কোনো দিন, খাবো। বলছে খাবে, দেবে, খুব সুন্দর। আমাকে কাছে ধনে পাতা দাও তো, ধনে পাতা কাকিমাকে দিলাম, একটু শিম দিয়ে ঝাল খাওয়ার ইচ্ছা হচ্ছে। ওই যে গতকাল ভিডিওতে বললাম না কবে সুখ পাবো, কবে সুখ পাবো, সুখের বর্ণনা তো এক একজনকার কাছে এক এক রকম, মানে এক একজনকার কাছে এক এক রকম। আমার কাছে সুখের মানে হচ্ছে এইটুকুই, মানে একটুখানি জায়গা পেয়েছি, সেই জায়গাটাকে একটুখানি ইউটিলাইজ করব, যেটুকু আমার আছে সেটুকু সাজিয়ে গুছিয়ে একটা বাড়িটাকে সুন্দর জায়গায় নিয়ে আসব, যেন মনে হবে যে এটাই আমার স্বর্গ, এটাই আমার কাছে অনেক, এটাই আমার কাছে ভগবানের দেওয়া অনেক বড় দান। 2টো টমেটো দিয়ে চাটনি করছি, তার মধ্যে 1 মুঠোখানি ধনেপাতা দিয়েছি। এই চাটনিটা খেতে আমার খুব ভালো লাগে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি কুচিয়ে কুচিয়ে, টক টক ঝাল ঝাল একটা ধনেপাতার গন্ধ, আর বেশি মিষ্টি দিইনি, অল্প মিষ্টি দিয়েছি, খুব সুন্দর খেতে হবে। আর এদিকে ডিমের কারিও আমার তৈরি, মোটামুটি রান্না প্রায় শেষের দিকে। মাকে ফোন করা হয়ে গেছে, কুচুমকে দুবার ফোন করেছি, কুচুম ধরেনি, কুচুমের একটা বন্ধু ধরেছিল আর কুচুম ধরেছিল একবার। চলো কি রান্না হয়েছে দেখিয়ে দিই। আর দেখো লাউ দিয়ে হয়েছে ডাল, গতকাল যে লাউটা গাছ থেকে পেরেছিলাম সেটা দিয়ে হয়েছে ডাল আর ডিমের কারি। তোমরা হয়তো তবে মুরগিটাও ফুসে ফেলো সেইটাই। আর দেখো ফুলকপি, আমারই গাছের বাগানের ফুলকপি দিয়ে, আলু দিয়ে, বিনস দিয়ে ঝাল, বিনসটাও গাছের, আর টমেটো আমাদেরই গাছের, ধনেপাতা দিয়ে চাটনি, সবটুকু মোটামুটি হয়ে গেছে। এবার জোর খিদে পেয়ে গেছে, খেতে হবে। খেয়েও নিয়েছি, খাওয়াও হয়ে গেছে। আর এদিকে বেশ কতগুলো জামা কাপড় দেখো উপরে দিয়েছিলাম, ভয়ময় সেগুলোকে তুলে নেবো, জানো তো, আর দেবো না এখানে। কেন বলছি তোমাদের দেবো না, এখানে যদি প্রভু চলে আসে না, বার্নিং ঘাটে যথারীতি চলে গেছে, স্কুলেও গেছিলো, স্কুলে গিয়ে একটুখানি খেয়েছে, অল্প একটুখানি খেয়েছে, মানে নিমন্ত্রিত রাখার জন্যই শুধু একটুখানি খেয়েছে, মানে বাড়িতে তো খেয়েছে 10টার সময়, স্কুলে খেয়েছে 1টার সময়। দেখো সমস্ত মানে আরাম হয়ে গেছে, প্রোগ্রাম সব আরাম হয়ে গেছে। এখন যদি আমি এইখানে জামা কাপড়টি দিই তাহলে তার রক্ষা নেই, আমি দরকার নেই বাবা, আমার জামা কাপড় শুকিয়ে দেখো নিচেরগুলো মোটামুটি তুলে নেব, ওপরেরগুলো মোটামুটি তুলে নেব, আর বাকিগুলো ভিতরেই দিয়ে দেবো। আজকে আর দেবো না, কেন আধা শুকনো প্রায় হয়েই গেছে, ভিতরে আর দেবো আর বাইরে আর দেবো না। তারপরে দেখো তোমাদেরকে হাই হ্যালো করা হয়নি এবং বলাও হয়নি, হঠাৎ করে ঠিক হলো, প্রভু আমাকে একটা জায়গায় যেতে বললো। বললাম আসতে কি রাত হবে? বলতে পারছি না, তবে তুমি একটুখানি
চাদর টাদর নিয়ে যাবে। বললাম আচ্ছা ঠিক আছে। আর দেখো ঠান্ডা হাওয়া দিচ্ছে, চাদর নিয়ে বেরিয়ে পড়েছি। মেয়েটা দেখেছো, মেয়েটারও শীত করছে, চাদর নিয়েছি, সোয়েটারও পরেছি। কেন আমাদের গ্রামের রাস্তা তো, একটুখানি বেলা পড়ে গেলেই, আর বেলাটা একদম শেষের দিকেই, একটুখানি বেলা পড়ে গেলেই খুব ঠান্ডা লাগে। আর এই ঠান্ডাটা আমি লাগাতে চাই না, কেননা সারা শীতকাল আমি নিজেকে একটুখানি যত্নে যত্নে রেখেছিলাম। এই শীত পালাবার সময় দেবে ঠান্ডা তোমাকে এমন ধরিয়ে দিয়ে যাবে না, তোমার একদম মার্চ পর্যন্ত টেনে দেবে সেই ঠান্ডা, সর্দি, কাশি। আমার একবার হয়েছিল। সুতরাং এখন আমি আর ওই যদি দেখাতে চাই দেখো গরম পড়ে গেছে, তাও আমি সোয়েটার গায়ে দিয়েছি, লোককে যদি হাস্যস্কর নিজেকে পরিণত করতে হয় করব, তাও ঠিক আছে, তাও চান্স নেওয়া। দেখো ঘেমে গেছি, দেখেছো, পুরো ঘেমে গেছি। ট্রেনে উঠে যখন বসেছি পুরো ঘেমে গেছি। আর তোমাদেরকে যে হাই হ্যালো করো, আমি ট্রেনটা পেতাম না। আর হঠাৎ করে আমাকে ফোন করো, তুমি ওই জায়গায় যাও, অমুক জায়গায় যাও, অমুক কাজটা করে তারপরে চলে আসবে। আর দেখো কাজটা আমার কত তাড়াতাড়ি হয়ে গেছে, এখনও প্রায় সন্ধ্যা হওয়ার মুখে, আর একটু বেলা আছে। আর দেখো চাদর টাদর সব সোয়েটার মোটা ঢুকিয়ে নিয়েছি। এখন বেশ গরম করছে, ভয়ের চোটে তখন তো পরে নিয়েছিলাম ঠান্ডা লাগবে বলে। আর এই মন্দিরটায় আমি এলেই মায়ের কাছে ঘুরে যাই। মন্দিরটা কোথায় বলো তো? এই মন্দিরটা হচ্ছে ত্রিবেণী কালীতলা। আমি এলেই মাকে দর্শন করে যাই। অনেক অভিযোগ, অনেক কথা মায়ের সঙ্গে শেয়ার করে যাই, যেটা আমি মানুষকেও বলতে পারি না। অনেক কথা দেখবে, তোমার যখন কষ্ট হবে না, তুমি তখন ভগবানের কাছে এসে বলবে, অনেক দেবে, মন হালকা হবে। আমার হয়, মায়ের কাছে এসে বলি, মা এই কষ্ট, দেখো কষ্ট তো থাকবেই জীবনে, কিন্তু শেয়ার করার লোকের খুব অভাব, জানো তো। তুমি কষ্টটা শেয়ার যাকে তাকে করতে পারবে না, কিন্তু এইখানে অক্লেশে করা যায়। এখানে এসে পাঁচদণ্ড দাঁড়ায়, বেশ ভালো লাগে। এই পরিবেশটা যে আমার কি ভালো লাগে, মায়ের কাছে এলে মনটা যে আমার কি ভালো হয়ে যায়, তোমরা চিন্তাও করতে পারবে না। তবে মায়ের কাছে একটা কিন্তু পুজো দিতে আসতে হবে, এবং সেটা দিনক্ষণ দেখেই আসবো। আরে দেখো আমার দুই গুরুদেব, ডান দিকেরটা হচ্ছে আমার গুরুদেব, আর পাশেরটা হচ্ছে অঙ্কারনাথ ঠাকুর, ওনার গুরুদেব। বাড়িতেও চলে এসেছি, এখন বাজে প্রায় তোমার 10:30, 11:45 বাজে। হ্যাঁ দেখো সরস্বতী ঠাকুর বিসর্জন হচ্ছে। আমি মাকে খুঁজেই পাচ্ছিলাম যে ঠাকুর কোথায় রে বাবা, এদিক দিয়ে দেখছি ঠাকুর কোথায়। ও মা, ঠাকুর দেখো পিছনে একা পড়ে আছে, সবাই সামনে নাচতে নাচতে যাচ্ছে, ঠাকুর পিছনে। ঠাকুরটা হয়েছে খুব সুন্দর, চলো তোমাদের দেখাচ্ছি। ঠাকুরটা কোন পাড়ায় হয়েছিল তাও জানি না। দেখো ঠাকুরটা বেশ বড় এবং বেশ সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, মা সরস্বতীও বিদায় নিচ্ছেন এবছরের মতন, আর আমিও বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।